আগের ক্লাসে আমরা ইউটিউব মার্কেটিং দেখেছি। ইউটিউব মার্কেটিং এর মধ্যে টিউব বাডি দিয়ে কিভাবে এসইও করতে হয় সেই প্রসেসটা কিন্তু দেখেছি। তো আজকে আরেকটা টুল দেখবো, সেটা হলো vidIQ, যেটা আগের ক্লাসে দেখার ট্রাই করেছিলাম, বাট আনফরচুনেটলি টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা দেখতে পারিনি। তো আজকে এটা ট্রাই করে দেখবো যে এটা সলভ হয়েছে কিনা। যদি সলভ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা স্টার্ট করব। তো vidIQ আমাদের এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় সেটা কিন্তু অলরেডি ক্যাপচার্ড, আমরা জানি কিভাবে এটাকে ইনস্টল করব। জাস্ট সাইন আপ করতে হবে, এর জন্য আমরা সাইন আপ অপশনটাতে ক্লিক করছি। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো, আমরা vidIQ লিখে সার্চ করেছিলাম। সার্চ করার পর এরপর সেখান থেকে আমরা গুগলের সাথে কানেক্ট করে দিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মানে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি vidIQ তে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এক্সটেনশন। সো আমাদের এখন এক্সটেনশনটা নেওয়া লাগবে। সো সেক্ষেত্রে আমরা vidIQ এক্সটেনশন লিখে সার্চ করব। ক্রোম এক্সটেনশন যেটা রয়েছে এখান থেকে অ্যাড টু ক্রোম, এখান থেকে অ্যাড এক্সটেনশন। এইখানে সাকসেসফুলি আমরা ইনস্টল করতে পেরেছি। সো আমরা এখান থেকে এটাকে পিন করে দিচ্ছি। এরপর যদি আমরা আমাদের ভিডিওতে চলে যাই, এখান থেকে কাস্টম চ্যানেল যেটা রয়েছে, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে আসার পর এইখান থেকে আমরা যদি এডিটে চলে যাই, সেক্ষেত্রে আমাদের এইখানে vidIQ এর কিন্তু একটা ডিটেলস ইনফরমেশন থ্রো করবে। এই যে এখানে এটা কিন্তু চলে এসেছে, এটা টিউববাডি থেকে এসেছে, টুলবক্স টিউববাডি, আর এটা হলো vidIQ থেকে এসেছে। সো vidIQ থেকেও আমাদের এখানে কাজ করাটা কিন্তু ইজি। আমরা যদি আমাদের যদি কোনো একটা টাইটেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে টাইটেল রিসার্চ করতে পারবো। এটা 25 দিন পর পর 3টা করে টাইটেল রিসার্চের জন্য আমাকে 3টা কয়েন দিবে, যে কয়েন দিয়ে আমি 3টা টাইটেল নিতে পারবো। এই যে এখানে আমাকে কিছু টাইটেল সাজেস্ট করেছে, আমি জাস্ট এখান থেকে ইউজ করে দিলাম, এখানে কিন্তু সেই টাইটেলটা নিয়ে নিয়েছে। এরপর ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম, আমাদের এখানে গেট এআই ডেসক্রিপশন, আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে আমাকে টাইটেলটা দিয়ে দেওয়া লাগবে। কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি করব, এরপর জেনারেট ক্লিক করব। এইখানে আমাকে একটা ডেসক্রিপশন দিয়েছে, জাস্ট আমি এখান থেকে ইনসার্ট করতে পারি। ইনসার্ট করে দিলে এটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এই যে এখানে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেছে। সো এত বড় ডেসক্রিপশনের থেকে ছোট ডেসক্রিপশন যদি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাও দিতে পারবো, নো প্রবলেম। আমাদের এইখানে vidIQ টাইটেলটাও আমাকে 3বার ইউজ করতে দিচ্ছে, আবার ডেসক্রিপশনও 3বার ইউজ করতে দিচ্ছে। এরপর থাম্বনেল যেটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে মেক বা জেনারেট করতে পারবো। আমরা যদি থাম্বনেলে ক্লিক করি, থাম্বনেলে ক্লিক করার পর নেক্সট করে দিচ্ছি। এখন এই যে এইখানে আমার এই ভিডিওর উপর বেস করে আমি এখানে টেক্সট লিখতে পারবো। আগে ডিজিটাল মার্কেটিং লিখতে হবে, এরপরে অ্যাড টেক্সট যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে, তাহলে এখানে সেটা চলে আসবে। এরপর আমি এটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। আমি যদি এখান থেকে এটাকে আরেকটু মডিফাই করতে চাই, যে এরকম ভাবে মডিফাই করে নিতে পারবো। সো আমাদের যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলটাকে কিন্তু আমরা এইভাবে রেডি করে নিতে পারবো। সো এটা এইখান থেকে চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে একটা স্কোর দেখতে পারবো, এসইও স্কোর। সে স্কোর থেকে আমরা আইডিয়া নিতে পারবো যে আমাদের এই এসইওটা কত পার্সেন্ট এসইও এটা হয়েছে, সেটা কতটুকু আউটপুট আমরা পেতে পারি ইন ফিউচার। আর এইখানে যেটা রয়েছে সেটা হলো আমাকে কিছু ট্যাগ সাজেস্ট করবে। আমি যদি চাই ট্যাগ সার্চ করতে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা ট্যাগ সার্চ করতে পারবো। এই জায়গাতে এসে যদি কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন কিওয়ার্ড নিয়ে যখন রিসার্চ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কোনো একটা ভিডিও হোক বা কোনো ওয়েবসাইট হোক, যে কোনো কিছু হোক না কেন, সেটার জন্য যদি আমাদের কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হয় বা রিসার্চ করতে হয়, আমরা সেই টাইপের কিওয়ার্ড নিব যেটার কম্পিটিশন কম। তাহলে এখানে মিডিয়াম কম্পিটিশন রয়েছে, আমরা চাইলে মিডিয়াম কম্পিটিশনটা নিতে পারি, তবে বেটার হলো লো কম্পিটিশনটা নেওয়া। আর লো কম্পিটিশন দেখার জন্য আমাকে এখানে সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। সাবস্ক্রিপশন ছাড়া আমরা এটা ওইভাবে ইউজ করতে পারবো না, তবে যতটুকু পারছি এতটুকু দিয়ে আমরা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো। এরপরে আমরা যদি এই যে এখানে দেখি সাজেস্টেড কিছু ট্যাগ রয়েছে, এই ট্যাগ গুলো কিন্তু এখান থেকে আমরা ইউজ করতে পারবো, আর এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারবো। তারপর এই কিওয়ার্ডের উপরে আমি অ্যানালাইসিস করতে পারবো, আর এখান থেকে দেখতে পারবো আমাদের
vidIQ SEO স্কোর কত আছে, তার মানে 143 হয়েছে। এটাকে আরো বেশি আপডেট করতে হবে, আরো চেক করে দেখতে হবে যে এখানে কোন কোন জায়গায় চেঞ্জ করা যায়, তো সেগুলো চেঞ্জ নিয়ে আসা লাগবে। তো এই প্রসেস মেনটেন করে আমরা vidIQ থেকে অনায়াসে কিন্তু আমাদের যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারবো এসইওর থ্রুতে। ঠিক সেম ভাবে আমরা যদি কোন একটা ভিডিও এখান থেকে রিসার্চ করি, মানে কোন একটা ভিডিওতে আমাদের স্কোর দেখতে চাই, অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে যদি স্কোর দেখতে চাই, তাহলে আমরা কিভাবে সেটা দেখতে পারি। ফর এক্সাম্পল, এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটি ক্লাস রয়েছে। এটা টিউববার্ডের স্কোর হলো 100, এখানে টিউববার্ডে থেকে 100 এসেছে। আর vidIQ থেকে যদি আমরা আসি, সেক্ষেত্রে vidIQ হচ্ছে 75 দিয়েছে 100 এর মধ্যে, মোটামুটি ভালো একটা স্কোর। এইখান থেকে সোশ্যাল সাইট থেকে লাইক কমেন্ট পেয়েছে, আর এখান থেকে হচ্ছে 92% হলো ইউটিউব থেকে। এখানে একটা রেশিও মেনটেন করেছে, আমরা গ্রাফটা দেখতে পারবো এখানে কি কি করেছে, স্কোর কত আছে সবকিছু। এখান থেকে সে টাইটেল, এখানে লেখা আছে যে টু লং, তার মানে হলো তার টাইটেলটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, সো এটাকে শর্টে দেওয়া লাগবে। ট্যাগ দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, কার্ড অ্যাড করেছে, এন্ড স্ক্রিন অ্যাড করেছে। তারপরে এখান থেকে থাম্বনেল ইউজ করেছে, ফেসবুকে শেয়ার করেছে, পাবলিক করা আছে, কমেন্ট কমেন্ট পিন করে দিয়েছে। সো এর জন্য এগুলো সবকিছু এখানে গ্রিন হয়েছে, জাস্ট এটা লং হয়ে গিয়েছে, এর জন্য এটা এখানে ক্রস চলে এসেছে। আর চ্যানেলের টোটাল ভিউ যেটা আছে সেটা হলো 1417। এরপরে এখানে এভারেজ সবকিছু এখানে দেখতে পাচ্ছি। ভিডিও ট্যাগস, সো আমরা এখান থেকে ট্যাগ দেখতে পারবো কোন ট্যাগটা কতটুকু পাওয়ারফুল, মানে কতবার ইউজ করা হয়েছে বা কতটুকু ইউজ হয়েছে, সেটা এখান থেকে চাইলে আমরা সিভিসি তে এক্সপোর্ট করতে পারবো অথবা এখান থেকে কপি করতে পারবো। আর এটা হলো চ্যানেল ট্যাগ, তার চ্যানেল কোন ট্যাগের উপরে বেস করে এটাকে রেডি করা হয়েছে সেটা। এখানে যেটা রয়েছে সেটা হলো টপিক, এখান থেকে একটা টপিক সে সিলেক্ট করেছে, টপিক দিয়েছে লাইফস্টাইল। এইখান থেকে আমরা কিন্তু মোটামুটি সবকিছু দেখতে পাচ্ছি। সব থেকে ভালো হতো যদি আমাদের এখানে কোনো একটা সাবস্ক্রিপশন থাকতো, সেক্ষেত্রে সাবস্ক্রিপশন থাকলে আমাদের এই সাইটটাকে গ্রো করা খুব একটা বেশি টাফ হয় না, অনেক ইজি ওয়েতে আমরা এই সাইটটাকে গ্রো করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটার কি কতটুকু রেসপন্স বা কতটুকু আপডেট, এই ভিডিওটা মানুষ দেখেছে কিনা বা মানুষের কাছে গিয়েছে কিনা, বা মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের ফার্স্ট স্টার্টিং এর প্রসেসটা কি সেটা আমাদের জানা লাগবে। যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো ভিউ আসেনি, কেন আসেনি? কারণ এটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে আমি কোনো ইমেজ ইউজ করিনি, কোনো কভার ইউজ করিনি, কোনো থাম্বনেল ইউজ করিনি, ভালো একটা থাম্বনেল ইউজ করিনি। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের থাম্বনেল। এই থাম্বনেলের উপর বেস করে কিন্তু আমার ভিডিওর উপরে ক্লিক করবে, আদারওয়াইজ কিন্তু পড়বে না। এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। আর আরেকটা ব্যাপার সবসময় মাথায় রাখা লাগবে, সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে 24 সালে আমরা যদি ভাবি যে ইউটিউব খুললাম, ভিডিও দিলাম আর আমার মনে হয় ভিউ চলে আসবে, না, ব্যাপারটা এরকম না। আমাকে মিনিমাম কন্টিনিউয়াসলি 10 to 20 ভিডিও আগে দিতে হবে। একটা ভিডিও দিলেই যে সেখানে ভিউ আসবে বিষয়টা কিন্তু এরকম না। আমাকে আগে 20টা ভিডিও দেওয়া লাগবে, দেওয়ার পরে এরপর মার্কেটিং করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। কিরকম ভাবে? আমি সরাসরি আমার লিঙ্কটাকে কপি করে কোনো ফ্রেন্ডকে দিতে পারবো না। এখানে যেটা করা লাগবে, লিঙ্ক না নিয়ে স্ক্রিনশট নিব, ফ্রেন্ডেরকে সেই স্ক্রিনশটটা থ্রো করব, বলবো যে এটা আমার চ্যানেল, এখানে এই ভিডিও আছে, এই টাইটেলটা তুমি লিখে সার্চ করো। এসইও করাতে যেটা হয়, যে টাইটেলের উপর বেস করে আমরা এসইও করেছি সেটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু সেটা চলে আসে, সেই ভিডিওটা চলে আসে। তাহলে ওই ভিডিওটা যখন সে সার্চ করবে, সার্চ করার পর তারপর সে সেখান থেকে যদি ওই ভিডিওটা দেখে, তাহলে অ্যালগোরিদম থেকে আমার এই চ্যানেলটাকে আস্তে আস্তে সামনে নেওয়ার যে প্রসেস সেটা কিন্তু মেনটেন করবে। আর যদি সরাসরি চ্যানেলের নাম লিখে সার্চ করে তারপরে ভিডিওতে ঢুকে এরপরে ভিডিও দেখে, সেক্ষেত্রে হয়তো বা আমাদের ভিউ হবে, বাট যে অ্যালগোরিদম থাকে বা যে রোবট থাকে, সেই রোবট কিন্তু বুঝে যায় যে আমরা এখানে ব্ল্যাক হেড প্রসেস মেনটেন করতেছি। তো যখন এটা বুঝতে পারবে তখন সে কিন্তু এটাকে অ্যাভয়েড করে এবং সেটাকে রিচ করার যে ব্যাপারটা সেটাকে কিন্তু ওইরকম ভাবে রিচ করায় না, মানে এটার ইমপ্রেশন ইনক্রিজ করায় না, এটাকে মিডিয়ামে রাখে বা ডাউন করে দেয়। তো এই সকল বিষয়গুলো আমাদের অবশ্যই মেনটেন করা লাগবে। এগুলো যদি আমরা মেনটেন না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউব থেকে ওইভাবে আমাদের মার্কেটিংটা প্রপারলি করতে পারবো না। তাহলে মোটামুটি আই থিঙ্ক যে আমি ইউটিউব মার্কেটিং এর সকল বিষয়গুলোকে ক্লিয়ার করতে পেরেছি। সো এই পর্যন্ত। যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন।